গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন করাবো, যেগুলো তোমাদের প্র্যাকটিস সেট হিসাবে তোমরা গণ্য করবে আগামী দিনে, অর্থাৎ বর্তমান ট্রেন্ডে তোমরা কিছুটা এক্সেপশন শিখতে পারবে। হ্যাঁ, তোমাদের অভিষেক দা ফ্রি অফ কস্ট ইউটিউবে প্রচুর মেথড কিছু দেয় না, যেগুলো তুমি সারা ইউটিউব সোশ্যাল মিডিয়া ঘেটেও পাবে না। আর আমি তোমাদের এতদিনে একটা কথা বলিনি, সেই কথাটা বলি। সেটা হচ্ছে কি, দেখো, তোমারই অনেক বন্ধুবান্ধব এখনও জানে না যে সোশ্যাল মিডিয়া ইউজ করে স্টাডি করা যায়। তো যার কারণে তোমার যদি বেনিফিট কিছুটা হলেও হয় না ক্লাসটা থেকে, তাহলে সেই সব বন্ধুকে অবশ্যই শেয়ার করে জানিও। কারণ কি, তুমি নিজেও জানো না, হয়তো তোমার অজান্তে কোনো একটা বন্ধুর কত বড় হেল্প করে দিচ্ছ তুমি, তাই না? কারণ ম্যাক্সিমামটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ের এখনও পর্যন্ত তারা ভাবে যে সোশ্যাল মিডিয়া শুধু এন্টারটেন করার জায়গা, কিন্তু এখনও যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডটা বদলাচ্ছে এডুকেশন নিয়ে, শুধু আমরা কেন, প্রচুর প্রচুর সমস্ত প্ল্যাটফর্ম চলে এসছে এডুকেশন নিয়ে। তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো আমাদেরই সেটস থেকে। কিছু মোস্ট প্রবাবেল কোশ্চেন নিয়ে আসা, যে তোমাদের আপকামিং পরীক্ষাতে কিছু না হোক, ম্যাথসে যেন তোমরা নিজেদের উপরে ভরসা করে পিক পয়েন্টে পৌঁছে যেতে পারো। তো চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে। দেখো, তোমরা নিজেরা একটুখানি ট্রাই করো, বহু জায়গায় হয়তো ঘোরাফেরা করতে দেখেছো। গত বছরে এ এবং বি এর আয়ের অনুপাত কত দেওয়া রয়েছে? 2:3 ছিল। এই বছর এ এবং বি এর আয় যথাক্রমে 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর বর্তমান আয় কত? তো তোমরা নিজেরা একটুখানি সলিউশন করবে, এক্স ফেক্সের ঝামেলায় যাবে না। কারণ তুমি এক্স নিয়ে 1.5 পেজে অঙ্কটা, যে অঙ্কটা করছো সেটাতেও এক্সামিনার যদি তোমাকে 1 নম্বর দিয়ে থাকে না, যে 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিচ্ছে সেও 1 নম্বরই পাবে। তাহলে কে এগিয়ে ভাই? এই কোশ্চেনও আমরা প্র্যাকটিস সেটে পাবে, যেখানে টাইমেরই সমস্ত কিছু খেলা। দেখো, এ এবং বি এর আয়ের অনুপাত ছিল, মানে শুরুতে যেটা ছিল, তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, এ অনুপাত বি এর আয়ের অনুপাত, যেটা আমাদের দেওয়া রয়েছে না, ইনকামের রেশিও 2:3 ছিল। এই অনুপাতটা এর কি হয়েছে? যথাক্রমে 2:5, অর্থাৎ এর টাকাটা প্রিভিয়াস আর প্রেজেন্ট পিএস দিয়ে লিখছি। এর টাকাটা 2:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। আর বির টাকাটা তুমি যদি দেখো, এটাও প্রিভিয়াস, এটা পিএস মানে প্রেজেন্ট। তাহলে প্রিভিয়াসে যদি 1 টাকা থাকে, বির টাকাটা এখন কত টাকা? 1:3 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। দ্যাটস ইট, তোমার কোশ্চেন কমপ্লিট। তোমার এইটুকু লেখাতেই কোশ্চেন কমপ্লিট। কীরকম? এর ইনকাম আগে 2 টাকা ছিল, রেশিও অনুযায়ী কোশ্চেনে দেওয়া আছে। এখনও দেখো, এই রেশিওতেও 2 টাকাই দেওয়া আছে, যে এর ইনকাম 2 টাকা ছিল, এখন 5 টাকা হয়েছে, নো প্রবলেম। এই চার্টটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। কিন্তু বির ইনকাম দেখো 3 টাকা ছিল, এখানে তো বির ইনকাম 1 টাকা ছিল দেখাচ্ছে। তাহলে একে আমাদের গরমিল থেকে কামারশালা করে হাতুড়ি মারতে হবে। কিভাবে মারবে? এখানে 3 টাকা দেখাচ্ছে আগের ইনকাম, তাহলে একে 3 দ্বারা গুণ করে 3 বানিয়ে দাও। এই অনুপাতের সঙ্গে যখনই 3টা গুণ করলে না, এই অনুপাতের সঙ্গে 3 গুণ করে দাও। আমাদের জাস্ট এই দুটো রেশিও দরকার। কেন? কারণ বর্তমানে তাদের মোট আয় 28,000 টাকা যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ এ অনুপাত বি এর যদি টোটাল বর্তমানে আয় দেখি, বি যদি 5 টাকা ইনকাম করছে, তো এ যদি 5 টাকা ইনকাম করছে, তো বি সেখানে 3 9 টাকা ইনকাম করছে। এই রেশিও, কারণ এর এটা বর্তমান আয়ের অনুপাত, বির এটা বর্তমান আয়ের অনুপাত। তাহলে আমরা যদি দেখি 9 আর 5-এ দুটো রেশিও যোগ করলে 14 টাকা হচ্ছে। দুজনার আয়ের যোগফল বর্তমানের 14 টাকা, কিন্তু কোশ্চেনে দেওয়া রয়েছে তাদের আয়ের যোগফল কত টাকা? মোট 28,000 টাকা।
তাহলে 14 থেকে কত গুণ, 14 দুয়ে 28, 2000 গুণ। সিম্পল হিসাব। আমাদের কার বের করতে বলেছে, বি এর বর্তমান আয়। তাহলে বি এর বর্তমান আয় 9-এর সঙ্গে তুমি 2000 গুণ বাড়িয়ে দাও, 9 দুয়ে 18,000 টাকা। তোমার সিম্পল অ্যান্সার অপশান সি ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? তো এখানে এর ইনকাম চাইতে পারে, তুমি এর 5-এর অনুপাতের সঙ্গে জাস্ট তুমি যদি 2000 গুণ বাড়িয়ে দাও, 10,000 টাকা এর ইনকাম চলে আসবে, কোনো অসুবিধা নেই। 10,000 আর 18,000 কত হচ্ছে, 28,000। সিম্পল হিসাব। খুব বেশি হলে এক্সামিনার কি এখান থেকে চাইতে পারে, তোমাকে দুজনার আয়ের পার্থক্য কত, জাস্ট এটা চাইতে পারে, দুজনার আয়ের পার্থক্য কত। কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে তুমি যে চার্টগুলো পাবে কনসেপ্টের মাধ্যমে না, টোটাল এক্সামিনার যাই চাক না কেন তুমি ম্যাপের মতন বলে দিতে পারবে এটা এই। তুমি এখানে সিম্পল 9 আর 5-এর ডিফারেন্সটা দেখো, 4, তাই তো? তাহলে 4-এর সঙ্গে জাস্ট এই 2000 গুণই বাড়িয়ে দেবে, 4 দুয়ে 8,000 টাকা। যদি ডিফারেন্স চাই তাহলে আমি এ আর বির টাকা আলাদা আলাদা কেন বের করব, একবারে অনুপাতের যে ডিফারেন্সটা সেটাই তত গুণ বাড়িয়ে দিলে পরে তোমার হাতে অ্যান্সার যেটাই চাইবে। ক্লিয়ার? তো জাস্ট আমার প্রতি তোমাদের একটা ভালোবাসা দেখানোর জন্য একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। ইন ফিউচার এসব কোশ্চেন ভিডিও আমাদের আপলোড হতে থাকবে, তুমি সলিউশন শুধু আমাদের প্ল্যাটফর্ম কেন হাজারো প্ল্যাটফর্ম ছড়িয়ে খাবে, কিন্তু একটা সময় দেখবে দাদা এই কোশ্চেন কোন ক্লাসে করিয়েছিল খুঁজেও পাবে না। সলিউশনটা তোমার সামনে স্ক্রিনশটে রাখা থাকলো, তুমি যখন খুশি দেখে নিচ্ছ, খুঁজে বেড়ানোর কোনো জায়গা নেই। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, কোশ্চেন আমরা সলিউশন করার আগে আমাদের যেটা অনলাইন পেইড কোর্স ম্যাথসের কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স, যে কোনো অ্যারিথমেটিক কমপ্লিট, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যাডভান্স, 1500 টাকায় সম্পূর্ণ ম্যাথসের কমপ্লিট কোর্সটা। বহু ছেলে মেয়ের মতন যদি মনে হয় যে না আমাদের ক্লাস করে তুমিও বেনিফিট পাবে, তাহলে ইউ আর ওয়েলকাম। মানে অভিষেকদার সেনাবাহিনীর দলে তুমিও তোমার নামটা এন্ট্রি করাতে পারো। এটা আমাদের ইনস্টিটিউটে পড়ার জন্য নাম্বার, আমাদের ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য অথবা ইনকোয়ারি করার জন্য কন্ট্যাক্ট নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার, বা এই কোর্সটার জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কোনো ইস্যুজ নেই। ঠিক আছে? তো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো, পৃথিবীর জল এবং স্থলভাগের অনুপাত 1:3 যদি দক্ষিণ গোলার্ধে ওই অনুপাত 1:9 হয়, তবে উত্তর গোলার্ধে ওই অনুপাত কত? বহুবার করিয়েছি, কিন্তু ভাই তুমি যদি আমাদের চ্যানেলের ভিডিও এই ফার্স্ট টাইম দেখে থাকো না, তাহলে অবশ্যই আরও 2-4টে ক্লাস দেখবে, দেখে বিচার করবে। কিন্তু তোমার প্ল্যাটফর্মটা এমন দরকার যে তোমার জন্য মজবুত হয়ে যাবে গ্রানাইট পাথর রেল লাইনে। তারপরে ধীরে ধীরে গ্রানাইট পাথর কমজোরি হয়, ছাদ ঢালাইয়ের পাথর তৈরি হয়ে যায় সেটা দিয়ে। তো ছাটমাল হিসেবে যেন তুমি তোমার গাইডকে বেছে নিতে না হয়। একটা জিনিস মাথায় রাখবে, মার্কেটে চাকরি পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাটা বেশি, আর ওই না পাওয়ার সংখ্যাটাকে ক্যাপচার করার জন্য ব্যবসায়ীরা ঘুরে বেড়ায়, শুধু এটা মাথায় রাখবে। কিন্তু এই না পাওয়ার ছেলেমেয়েগুলো যদি শুরুতেই পাটা রাখতো একটা সঠিক গাইডেন্সের উপরে না, তাহলে তাদের লাইফটা থেকে অন্তত এই দিনগুলো নষ্ট হতো না। দেখো, পৃথিবীর জল এবং স্থলভাগ 1:3, অর্থাৎ পুরো পৃথিবীটায়, পুরো পৃথিবী কি হয় আমরা জানি বৃত্তাকার অঙ্কের ভাষায়। ক্লিয়ার? তাহলে পুরো পৃথিবীটায় জল এবং স্থলভাগের অনুপাত 1:3। মনে করো জল যতটুকুই থাকুক 1:3 আছে, ওয়াটার ইজ টু ল্যান্ড এরিয়া। কি বলেছে? যদি দক্ষিণ গোলার্ধে, এই যখনই দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধ কেসটা তোমার সামনে চলে আসবে না, তুমি জাস্ট মাথায় রাখবে, যখনই দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধ আসবে, তুমি যদি জিওগ্রাফির তোমার কিছুটা হলেও নলেজ থাকে, উপরে হাফ অংশ নিচে হাফ, তাহলে এটা সাউথ পোল হয়ে গেল, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ, এটা নর্থ পোল হয়ে গেল, উত্তর গোলার্ধ। জাস্ট এইটুকু তোমার মাথার মধ্যে রাখতে হচ্ছে এই কোশ্চেনটা করার জন্য, এটাই তোমার কনসেপ্ট। ঠিক আছে? এবার আমি এইটুকু মুছে দেবো, ইউজলেস। কি বলেছে? পুরো পৃথিবীর জল এবং স্থলভাগ, তাহলে ওয়াটার অনুপাত
ল্যান্ড 1:3 অনুপাতে ডিভাইড রয়েছে। যদি দক্ষিণ গোলার্ধে, তাহলে আমি বলতে পারি যে সাউথ পোলে এই অনুপাত, অর্থাৎ ওয়াটার ইস টু ল্যান্ড, এই অনুপাতটা কী অনুপাতে আছে না 1:9 অনুপাতে আছে। নো প্রবলেম, ঠিক আছে। আমাকে বের করতে হবে নর্থ পোলে, নর্থ পোল বা উত্তর গোলার্ধে ওয়াটার ইস টু ল্যান্ড। তো এবার দেখো এখানে জল, পুরো পৃথিবীটায় জলের পরিমাণ 1 ভাগ, কিন্তু একমাত্র সাউথ পোল বা দক্ষিণ গোলার্ধেই জলের পরিমাণ 1 ভাগ। এটা কি করে, হাউ ইজ ইট পসিবল বলো তোমরা? আমার পুরো পৃথিবীটায় যদি জলের পরিমাণ 1 ভাগ থাকে এই রেশিও অনুযায়ী, আমার শুধুমাত্র দক্ষিণ গোলার্ধেই 1 ভাগ দেখাচ্ছে, তাহলে মানে তোমার দিক থেকে কি মনে হচ্ছে, এটা কি ব্যালেন্স করা আছে? নেই। তাহলে আমাদের ব্যালেন্সে এগোতে হবে। কি করে এগোবো? জাস্ট তুমি ভাবো 3 আর 1-এ আমার টোটাল ভ্যালুটা 4 পাচ্ছি কিনা। 3 আর 1-এ 1 ভাগ যদি জল হয়, 3 ভাগ সেখানে স্থল, তাহলে 3 আর 1-এ টোটাল 4 ভাগের মধ্যে কাউন্ট করেছি আমি এটাকে 4 ভাগে কাউন্ট না করে আমি কত ভাগে করব? 40 ভাগ। 40 ভাগের মধ্যে করব। তাহলে যখনই 40 ভাগ করেছি, আমি এটাকে 30 বানাবো, এটাকে 10 বানাবো। তাহলে 30 আর 10 40 ভাগ হলো কি না? হলো। এবার যখনই আমি উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের কেসটায় যাব, এরা তো 50% করে ডিভাইড করবে, হাফ হাফ। তাহলে এই টোটাল 40টা আমার হাফ হাফ করে হয়ে যাবে। তাহলে 40 থেকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এই পুরো সাউথ পোলের মান 20, আবার নর্থ পোলের মানও 20 হতে হবে, তবে গিয়ে কন্ডিশন 100% স্যাটিসফাই করবে অঙ্কের রেশিওর হিসাবে। এবার এখানে যদি দেখো 9 আর 1-এ 10 ভাগের মধ্যে হিসাবটা হয়েছে, কিন্তু আমাদের হিসাবটা কত ভাগের মধ্যে করতে হবে? প্রত্যেকটা পার্টি 20 ভাগ। তাহলে 10 থেকে দ্বিগুণ, তাহলে তুমি জাস্ট এই অনুপাতের সঙ্গেও 2 গুণ করো, এর সঙ্গেও 2 গুণ করো, করতেই এ হয়ে গেল 9 2 18 আর এ হয়ে গেল 2। এবার তুমি সিম্পল মেজরিটি হিসাবে আসো। কোথায় আসবে দাদা? দেখো কোথায় আসবে। আমার পুরো পৃথিবীতে জল হচ্ছে 10 ভাগ, 10 ভাগের মধ্যে টোটালটা 10 ভাগ হচ্ছে জল। এবার 10 ভাগ জলের মধ্যে আমার এক দক্ষিণ গোলার্ধে জল আছে 2 ভাগ। তাহলে বাকি এখনও যে 8 ভাগ পড়ে রয়েছে, সেই 8 ভাগ জলটা আর পুরো পৃথিবীর মধ্যে কোন পার্টে থাকবে? উত্তর গোলার্ধে। তাহলে 8 পার্ট আমি পেয়ে গেলাম এখানে জল। এবার আসি ল্যান্ড এরিয়া, স্থলভাগ। পুরো পৃথিবীটায় ল্যান্ড এরিয়া হচ্ছে 30 মান, কিন্তু একমাত্র দক্ষিণ গোলার্ধে ল্যান্ড এরিয়া কত ভাগ ক্যাপচার করে আছে? 18 ভাগ। এখনও কত ভাগ বাকি? 12 ভাগ। সেই 12 ভাগটা কোথায় পড়ে আছে? উত্তর গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে এখন 12 ভাগ কি আছে? স্থলভাগ। তাহলে আমি তোমাকে হিসাবটা এখানে কতর মধ্যে করেছি? 20-র মধ্যে। 12 আর 8 দেখো তো আমার উত্তর গোলার্ধেও 20 ভাগ স্যাটিসফাই করেছে কিনা? অবভিয়াসলি করতে হবে। তাহলে আমাদের রেশিওতে চেয়েছে জাস্ট 4 দিয়ে ডিভাইড যাচ্ছে, 4 2 8, 3 4 12। তাহলে 2:3 অপশন নাম্বার বি। তো স্ক্রিনশট একটা রেখে দিতে পারো, নো প্রবলেম। বারবার সমস্ত কোশ্চেনে আমি বলতে পারবো না, এটা তোমরা মাথায় রাখবে যে যদি ভাইটাল কোনো কিছু দেখো একটা স্ক্রিনশট মাস্ট। কেন কি পরে তুমি 2 মাস বাদেই যদি আমাদের চ্যানেল ফলো আপও করতে থাকো, কোন ক্লাসে কোন কোশ্চেনটা তুমি দেখেছিলে তুমি নিজেও বুঝতে পারবে না। হয় তোমার খাতার নোটটা খুলে তোমার নোট করে রাখতে হবে, আদারওয়াইজ একটা স্ক্রিনশট। তবে টেকনোলজির উপর থেকে অতটাও ভরসা করা যায় না, যতটা তোমার খাতায় রাখা মানে কি তোমার নিজের হ্যান্ডরাইটিংয়ে তুমি সেটা প্র্যাকটিস করছো। নেক্সট কোশ্চেন। এ বস্তুর ক্রয় মূল্য বি বস্তু থেকে 200 টাকা বেশি। এ বস্তুটি 10% ক্ষতিতে এবং বি বস্তুটি 25% লাভে বিক্রয় করা হলো। যদি মোটের উপরে 4% লাভ হয়, তবে বি বস্তুটির ক্রয় মূল্য কত? 100% আমি বলতে পারি, অন্তত রিক্রুটমেন্ট বোর্ডের উপর আশ্বস্ত করতে পারি, দিস টাইপ অফ কোশ্চেন তোমরা
আপকামিং অন্তত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কোনো না কোনো এসআই প্রিলি হোক বা কনস্টেবল হোক বা এক্সাইজ মেইনস হোক পাবে দিস টাইপ। তো এই কোশ্চেনগুলো তুমি সিম্পল অ্যালিগেশন রুল করবে। এবার অ্যালিগেশনের ঊর্ধ্বে যে কনসেপ্টটা সেটা যদি তোমাদের দেওয়া হয় ম্যাক্সিমামের মাথায় ঢোকে না, কারণ কি সেটা আমাদের সেন্টারেরও অনেক ছেলে মেয়ে যদি ক্লাসটা দেখে তাহলে তারাও বুঝতে পারবে যে দাদার কোন নিয়মটার কথা বলছে, কারণ কি এগুলো আমাদের প্র্যাকটিক্যালি অভ্যস্ত। দেখো এ বস্তুটি আর হচ্ছে বি বস্তু, দুটো বস্তু আছে। এ বস্তুটি 10% লসে বিক্রি করেছি আর বি বস্তুটি 25% লাভে বিক্রি করেছি, দ্যাটস ইট। এই দুটো মিলে বিক্রি করে তোমার কি হয়েছে, মোটের উপর 4% তুমি কি করেছো না লাভ করেছো। সিম্পল অ্যালিগেশন করো, এখানে তুমি কত পাবে 14, এখানে তুমি ডিফারেন্সটা কত পাবে 21, তাই না? তাহলে যদি তুমি জাস্ট রেশিও করে দাও কত পাবে, 7 দিয়ে যাবে, 3 7 21, 7 2 14। তাহলে এ বস্তুটির ক্রয় মূল্য 3 টাকা হলে বি বস্তুটির ক্রয় মূল্য সেখানে 2 টাকা। তাহলে দুটো যদি আমি 3 টাকা আর 2 টাকা রেশিওর মান ধরে এগোই তাহলে ডিফারেন্সটা ক টাকার আসছে, এদের পার্থক্যটা 1 টাকার। কিন্তু কোশ্চেনে কত দেওয়া, 200 টাকা বেশি। পার্থক্যটা কত দেওয়া রয়েছে, 200 টাকা বেশি, 1-এর থেকে 200 গুণ বেশি। আমার কি বের করতে বলেছে, বি বস্তুটির ক্রয় মূল্য কত। বি বস্তুটির ক্রয় মূল্য কত হবে, 2-এর সঙ্গে তুমি জাস্ট 200 গুণ বাড়িয়ে দাও, 2 2 400 টাকা, দ্যাটস ইট তোমার অ্যান্সার। কিন্তু আমাদের এখানে তুমি অপশনটা খুঁজে পাবে না যে 400 টাকা কোথায়, নো প্রবলেম, ক্লিয়ার। কিন্তু তোমার পরীক্ষাতে যদি আসে তুমি অবভিয়াসলি অপশনটা পাবে। আর যদি এখানে এ বস্তুর বলতো ক্রয় মূল্য, তুমি জাস্ট 3-এর সঙ্গে 200 গুণ বাড়িয়ে দিতে, 3 2 600 টাকা চলে আসতো, ঠিক আছে। তো এখান থেকে আর কিছু এক্সট্রা জিজ্ঞাসা করার জায়গা নেই, ঠিক আছে। অনেক সময় তুমি পাবে যে এ অথবা বি বস্তুর ক্রয় মূল্য দেওয়া থাকবে, তোমার এই পার্থক্যটা বের করতে বলবে, অথবা একটা বস্তুর ক্রয় মূল্য দেওয়া থাকবে যে কোনো একটা, আরেকটার বের করতে বললো। এই 3টে ধরনেরই এই টাইপের অ্যালিগেশন থেকে কোশ্চেন আসে। দেখো 8% সুদের হারে কত বছরে সুদ আসলের 2/5 গুণ হবে, ইন হাউ মেনি টাইমস। তো তোমাদের একটা কথা বলি, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইয়ারে নিয়ে নাও, ঠিক আছে। প্রত্যেকটা যেহেতু টাইম আমাদের বের করতে বলেছে তো এগুলো বছরে, ঠিক আছে, পার্সেন্ট নয়। 8% সুদের হারে কত বছরে সুদ আসলের 2/5 গুণ হবে। তো এই টাইপের কোশ্চেন এতটা ইম্পর্টেন্স যারা কিছু না মিনিমাম কয়েকটা পরীক্ষায় বসছে তারা বুঝতে পারে যে ম্যাক্সিমাম জায়গায় তোমরা এই টাইপের কোশ্চেনগুলো বহুবার এসছে এবং আগামীতেও আসবে। তো আমরা কিভাবে করতে পারি, দেখো সুদকে তোমরা জানো ইন্টারেস্ট হিসাবে লেখা যায়, অনুপাত আসল প্রিন্সিপাল, ঠিক আছে। শর্টে তুমি I/P দিয়েও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। সুদ আসলের 2/5 গুণ, তাহলে আসল যদি আমি মনে করি যে আমার 5 টাকা, তাহলে সুদ কত হবে, 5 টাকার 2/5 গুণ মানে 2 টাকা। তাহলে সুদ আমার 2 টাকা। আমাকে কত বছরে, আমাকে কি বের করতে বলেছে, টাইম, তাই তো। তো টাইম বের করার জন্য তুমি সুদ জানো যে তুমি 2 টাকা পেয়েছো, কত টাকা লাগিয়ে, 5 টাকা লাগিয়ে। তাহলে তুমি 5 টাকায় সুদ পেয়েছো 2 টাকা, 5 টাকা ইউজ করেছো, 5 টাকার উপরে তুমি 2 টাকা সুদ নিয়েছো, কিন্তু রেটটা বা সুদের হারটা তুমি কত পার্সেন্ট নিয়েছো, 8%। তাহলে সিম্পল 8%। এবার নিচে যখনই পার্সেন্টের খেলা, তোমার 100-এ বের করতে হবে, ইন্টু 100 নিয়ে আসো। 2 দিয়ে কাটলে এখানে 20 পাবে, 20 দিয়ে যদি 100কে কাটো 5 বার, তাহলে 5 ইয়ার্স তোমার কি আসবে না, অ্যান্সার আসবে অপশান সি, ধরে চলো 5 বছর, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট টাইপ। তো অবজেক্টিভ পরীক্ষায় মাস্ট বি তোমার এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস বহু রকমের হতে পারে, তোমার করে রাখা উচিত। তো নেক্সট কোশ্চেন দেখো,
এক ব্যক্তির 480 টাকা সমান সংখ্যক 1 টাকার নোট, 5 টাকার নোট এবং 10 টাকার নোট আছে। এক ব্যক্তির কাছে 480 টাকা টোটাল আছে, মানে সমান সংখ্যক 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট মিলে মোট কতগুলি নোট আছে সেটা তোমার ফাইন্ড করতে হবে, টোটাল নোটের সংখ্যা। ক্লিয়ার? তো আমরা কিভাবে এগোতে পারি? দেখো, তোমার কাছে 1 টাকার নোট তো এখন নেই মার্কেটে, মানে সেসবও কী দিন ছিল, 1 টাকার নোট 2 টাকার নোট তোমাদের হাতে থাকতো, এখন তো সেগুলো অতীত। তাহলে 1 টাকা, 5 টাকা আর 10 টাকার নোট। এবার তুমি ভাবো, তুমি এক্সপেক্ট যা খুশি ভাবতে পারো। কি বলা আছে না, সমান সংখ্যক কথাটা উল্লেখ আছে, তো জাস্ট সমান সংখ্যক। আমি যদি বলি আমার 1 টাকার নোট একটা আছে, 5 টাকার নোটও একটা থাকবে, 10 টাকার নোটও একটা থাকবে, তো সিম্পল হিসাব, তুমি তাহলে টোটাল কত টাকা বলবে? 1 টাকার নোট যদি একটা থাকে তাহলে তোমার কাছে 1 টাকা, 5 টাকার নোট যদি একটা থাকে তোমার কাছে 5 টাকা, যদি 10 টাকার নোট একটা থাকে তাহলে তোমার কাছে 10 টাকা। তাহলে তোমার টোটাল 5 আর 1 6, 10 আর 6 16 টাকা টোটাল তোমার কাছে থাকবে কি না? থাকবে। কিন্তু তোমাকে কোশ্চেন কি বলেছে, তোমার কাছে টোটালে 480 টাকা আছে। 16 থেকে কত গুণ? 30 গুণ। 16 থেকে 30 গুণ তুমি বেশি দেখতে পাচ্ছ। তাহলে 30 গুণ বেশি মানে কি? আমার প্রত্যেক প্রকার মুদ্রা তোমার যে এক এক করে ধরেছো না, একটা একটা করে ধরেছো, তাহলে এখানে 1 যোগ এখানে 1 যোগ এখানে 1, তাহলে টোটাল তোমার কাছে 3টে মুদ্রা ধরেছো, 3টে। তাহলে 3-এর সঙ্গে তুমি টোটাল 30 গুণ বাড়িয়ে দাও, তাহলে 3 30-এ 90 পিস তোমার কাছে মোট মুদ্রা থাকতে হবে। তাহলে কোন অপশন? অপশন নাম্বার বি। কি বলেছে? মোট কতগুলি নোট আছে। এবার যদি এক্সামিনার তোমার পরীক্ষার হলে তুমি কোশ্চেন দেখছো যে তোমার কাছে কি চেয়েছে, প্রত্যেক প্রকার মুদ্রা সংখ্যা কত, সেক্ষেত্রে জাস্ট তোমার এই 30 পিসই অ্যান্সার চলে আসতো। কিন্তু এক্ষেত্রে টোটাল চেয়েছে, তাহলে টোটাল মিলে তোমার যে কটা আসবে, সিম্পল হিসাব, এক্স ধরেও করতে পারো, নো প্রবলেম, ইস্যুজ নেই, একই ব্যাপার। ঠিক আছে, তো চলে আসি এই পর্যন্তই। আচ্ছা, নাও 100 মিটারের একটি দৌড়ে এ 27 সেকেন্ডে এবং বি 30 সেকেন্ডে পার হয়, এ বিকে কত মিটারে হারাবে? রেস অ্যান্ড গেমস বা তোমাদের এসব প্রতিযোগিতামূলক কোনো কোশ্চেনের ইজিয়েস্ট একটা কোশ্চেন। তো তোমরা সিম্পল একটা কনসেপ্ট যদি তোমাদের মাথায় থাকে, সেটা হচ্ছে কি, দেখো এ আর হচ্ছে বি, এদের মধ্যে যদি আমি বলি এরা দুজনেই কি করছে, একই দূরত্ব, 100 মিটারের একটি প্রতিযোগিতা হোক আর 1000 মিটার হোক, দূরত্বটা কি ফিক্সড। তাহলে দূরত্ব যখনই ফিক্সড, একটা ডিস্টেন্স ফিক্সড, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি যত বেশি দৌড়াতে পারবো স্পিডে, আমি তত কম সময় নেব, তাই তো? সিম্পল হিসাব, এর মধ্যেই কিন্তু তোমার কনসেপ্টটা লুকানো। তাহলে এ যে দৌড়টায় 27 সেকেন্ড সময় নেয়, বি সেই দৌড়টায় 30 সেকেন্ড সময় নিচ্ছে। তুমি রেশিও করে দাও 3 দিয়ে, 3 9 27, 3 10 30, এটা আসছো তোমার টাইমের রেশিও। তাহলে জাস্ট আমরা টাইমের রেশিওটাকে উল্টালেই কি পাবো না, স্পিডের রেশিও। একটা কথা মাথায় রাখবে, এই যে স্পিডের রেশিও, এটাই আমরা বলবো ডিস্টেন্সের রেশিও। কেন? কারণ কি, শুরুতেই তোমাকে এই কথাটা বলে দিলাম যে ডিস্টেন্স যখনই ফিক্সড, আমি যে স্পিডে দৌড়াচ্ছি ও আমার মতন সময়টা নিয়ে নিচ্ছে, আমি যে স্পিডে দৌড়াচ্ছি আরেকজনের সাথে, তোমারই বন্ধুর সাথে, তার সময়টা আমি নেব, আমার সময়টা কি করবে সে নেবে। স্পিডের ক্ষেত্রে জাস্ট উল্টে দেবে। তাহলে দেখো 10:9 এটা কি আমাকে ডিনোট করবে? এটা ডিনোট করবে বড় কোনটা, 10। এটা ডিনোট করছে যদি আমি 10 মিটারের মধ্যে এদের দুজনকে রেস দিই, তাহলে
এ 10 মিটার পৌঁছে যাবে, বি সেখানে 9 মিটারে গিয়ে আটকে থাকবে, অর্থাৎ 1 মিটারের ডিফারেন্স চলে আসবে প্রত্যেক 10 মিটারের রেসে। তাই তো প্রত্যেক 10 মিটারের রেসে দেখতে পাচ্ছ বি এর থেকে এ 1 মিটার এগিয়ে, কিন্তু কত মিটারের রেস করতে হচ্ছে? 100 মিটারের। তাহলে যখনই 100 মিটারের রেস করতে হচ্ছে 10-এর থেকে 10 গুণ বেশি, তাহলে এই 1-এর মানও তত গুণ বেড়ে যাবে, 10 মিটারের ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। অপশান নাম্বার বি। তো সবার শেষে তোমাদের ইজিয়েস্ট কোশ্চেনটাই করাচ্ছি, নো প্রবলেম, চলতে থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। তো দেখো, তোমাদের একটা কথাই বলবো, এখনও প্রচুর ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়াকে এন্টারটেন হিসাবেই ইউজ করে, অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়াটাকে। তো সেই সোশ্যাল মিডিয়া ইউজ করেও যে তারা তাদের ইমপ্রুভমেন্ট লাইফে নিয়ে আসতে পারে, তো সেটার জন্য অন্ততপক্ষে তুমি যদি জেনে থাকো তাহলে তোমার ফ্রেন্ডকে অবশ্যই জানাও, সেটা আমার ক্লাস দিয়ে হোক বা আদার্স কোনো এডুকেশন প্ল্যাটফর্ম দিয়ে হোক, অন্তত তাদেরকে বোঝাও যে সোশ্যাল মিডিয়া জাস্ট এন্টারটেনের জন্য নয় বর্তমান সময়ে। তো ওকে, থ্যাঙ্কস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।